আজ নিয়ে এসেছি ডুমুরের রেসিপি। নিরামিষ ডুমুর, খুব সুন্দর, ভালো লাগবে খেতে। এবার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য। আমি কোথা থেকে ডুমুরটা এনেছি। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজ যাচ্ছি ডুমুর আনতে। তো দেখো, এখানে চলে এসেছি যে ভাঙা পাঁচিল ভুতুড়ে বাড়ি। তো খুব এখানে মানুষ আসে না। আমি তোমাদের পুরো রাস্তাটা দেখাতে পারছি না, কারণ এখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। সেসব গাড়ি ভালো কাজে লাগে না, জীবনের শেষ প্রান্তে ওই গাড়ি লাগে। সেই কারণে এটা একটা ভুতুড়ে জায়গা, কেউ আসে না। তো আমি এখানে চলে এসেছি, কাজটা দেখেছি কদিন ধরে যে এই সময় ডুমুর হয়। তো আমার সঙ্গে আজকে আমার ক্যামেরাম্যান ছিল, সেই কারণেই আমি তোমাদের দেখাতে পারছি। নাহলে সাধারণত আমি নিজেই ভিডিও বানাই, নিজেই সবকিছু করি। যাই হোক, ডুমুর গাছে উঠে পড়লাম ডুমুর পাড়তে। খুব ডুমুর হয়েছে। আর ডুমুর হলে কি হবে, ওরা তো সবাই সাহস করে এখানে আসে না। তো চলো ডুমুরগুলো পাড়ছি। বেশ অনেকগুলোই ডুমুর পাড়ছি, কারণ আমি তো নেবই, আমার সঙ্গে যে আছে সেও নেবে। সময় লাগছে। আর এই জায়গাটা আসলে না গা ঝমঝম করে। যাই হোক, ডুমুরগুলো এবার ব্যাগের ভেতর ভরে নিচ্ছি। পাড়ার থেকে যেন পুরানো মজাটাই আলাদা। দেখো এবার কিছুটা, দেখো কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে। ঠিক পাঁচিলের গা ঘেঁষে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানে। এইবার বাড়িতে চলে এসেছি। ডুমুরগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ডুমুরের পাশ কেটে কেটে নিয়েছি। আর এইভাবেই কিন্তু ডুমুরগুলো কাটতে হয়। কেউ আবার মাঝখানে ফালি করে চামচ দিয়ে হয়তো বীজগুলো বের করে নেয়, কিন্তু আমি ডুমুরটা কাটি এইভাবে। আর দেখো কিছুটা আলুও নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে আলুগুলো আমি এখানে ভেজে নেব। আলুগুলো এখানে আমার আধা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপরে এখানে দেখো আবার নতুন করে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এটা নিরামিষ হচ্ছে। তারপরে ডুমুরগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। তোমরা কখনো কেউ ডুমুর রান্না করতে গেলে কখনো সেদ্ধ করে জল, অনেকেই আছে জল ফেলে দেয়, কিন্তু এটা ঠিক উচিত না। ডুমুর কখনো সেদ্ধ করে জল ফেলতে নেই।
আমাদের ডুমুর খুব উপকারী, পেট ঠান্ডাও হয়, গরমের দিনে খুব খাওয়া উচিত। আর এখন সবে গরমের ভাব আসছে। দেখো এখানে জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সমস্ত মশলা একসঙ্গে দিয়ে ডুমুরের ভেতরে দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে ডুমুরটাকে কষিয়ে নেব। এবার এটাকে আস্তে আস্তে চাপা দিয়ে গ্যাস কমিয়ে আস্তে আস্তে নিভু আঁচে করতে হবে। এইভাবে কিন্তু ডুমুরটা সেদ্ধ হবে। নুনটা দিয়ে দিলাম, তখন নুন দিয়েছিলাম না। আমি এখানে তেল ব্যবহার করেছি, তোমরা যদি কেউ কখনো চাও এখানে ঘি ব্যবহার করতে পারো। ঘি ডুমুরের মধ্যে একটু ঘি দিলে ভীষণ ভালো লাগবে, বা নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায়, ঘি বা বাটার, ভীষণ ভালো লাগবে খেতে। কিন্তু এই যে আমার বাড়িতে বয়স্ক মানুষ থাকে, তার জন্য ভেবে চিন্তে রান্নাগুলো করতে হয়, সেই কারণে আমি তেলই ব্যবহার করেছি। দেখো মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আর আমার ডুমুরটাও প্রায় আধা সেদ্ধ হয়ে এসছে এখানে, যেহেতু আমি চাপা দিয়ে দিয়ে করছি। আর গ্যাস কমিয়ে হালকা করে একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ সেই কারণে একটু মিষ্টি দিলাম। আর এটা না আমার ভালো লাগে রুটির সঙ্গে খেতে, ভীষণ ভালো লাগে। ভাতেও ভালো লাগে, কিন্তু আমার রুটির সঙ্গে বেশি ভালো লাগে। এটা ভাত রুটি দুটোর সঙ্গেই চলে। দু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম জল দিলাম আমি। এবার ফুটছে। আর আমার নতুন বন্ধুদের বলি, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি করে দিও। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, শেষে একটু গরম মশলা দিলে ভালোই লাগে নিরামিষ জিনিসে। এবার আমার ডুমুরের ঝোল রেডি, গরম গরম ভাত রুটির সঙ্গে জমে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।